আসসালামু আলাইকুম গাইস। আজকে কাঁচকলা পারবো, গাছে কাঁচকলা বাড়তে হয়ে গেছে, এই জন্য এটা বানতেছি। জাস্ট এটা বানতেছি উপরে পাতাগুলো কাটার জন্য। এটা একটু পুকুরের ভিতরে তো, এই জন্য এটা করা লাগতেছে। আর যদি পুকুরের সাইড হইতো সেটা এই কোটাটা বাঁধা লাগতো না আর কি। তো আজকে আপনাদেরকে দেখাবো কাঁচকলাটা পারবো। এখন দেখতে পাচ্ছেন আমি প্রথমে এই কলা গাছের পাতাগুলো কেটে দিব। এগুলো কাটলে হয় কি, আপনার দুই দিক থেকে মানে সুবিধা হয়। যখন আপনার এখান থেকে কাটবেন তখন কিন্তু এই পাতাগুলোর জন্য আপনি এই মানে কলার ছুরিটা কাছে আনতে পারবেন না। এর জন্য আমি প্রথমেই কলার পাতাগুলো কেটে দিচ্ছি, যাতে অনায়াসে আমার মানে কাছে মানে চলে আসে। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন আপনারা যখন মানে পুকুর পাড়ে যেগুলো গাছগুলো হয় এগুলো পুকুরে পড়ে, এগুলা পাতা কেটে দেওয়াই ভালো। পাতা কেটে দিলে মানে অনায়াসে টান দিলে কাছে চলে আসে। আর পাতা যদি থাকে সেই ক্ষেত্রে কিন্তু মানে আপনি আনতে অনেক সমস্যা হয়। তো এখন এই পর্যন্ত পাতা কেটে দিলাম। এখন দেখতে পাচ্ছেন এখন ঠিক মাঝ বরাবর আমি এখান থেকে কেটে দিব। হ্যাঁ, প্রথমে নিচের দিকে কাটাই ভালো, কারণ নিচ দিকে কাটলে আস্তে আস্তে গাছটা পড়বে। আর যদি প্রথমে আপনি উপর সাইডে কাটেন তো সেটা কিন্তু একদম মানে পড়ে যাবে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখন পড়ে গেল, এখন পানিতে পড়ছে, এটা টেনে আনতে হবে। এগুলো গাছ পুকুর পাড়ে হলে একটু জামালে হয়, যদি এমনি শর্মাটিতে থাকতো তো এত পরিশ্রম কিন্তু করা লাগতো না। হ্যাঁ, এখন দেখেন এই পুকুর কিন্তু মোটামুটি ভালোই, অনেক মানে গর্ত, তো তারপর সাবধানে কাজ করতেছি। তো ওইভাবে যদি নিজের গাছ থেকে কলা হারভেস্ট করে খাওয়া যায়, এর চেয়ে আর মজার ভালোর কী হতে পারে। আপনার যাদের একটুখানি জায়গা আছে তারা অবশ্যই দিয়ে একটা করে গাছ লাগাবেন। গাছ লাগালে কিন্তু সেখান থেকে আপনারা এরকম কীটনাশক মুক্ত, বিষ মুক্ত আপনারা সবজি পাবেন। হ্যাঁ, এটা হচ্ছে আনাজে কলা। আপনারা এটার আরেকটা নাম আছে কাঁচকলা, আমরা দুটো নামে ডাকি। তো কলাটা বেশ মোটো হয় নাই, কিন্তু একটু লম্বা হয়েছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, আল্লাহ তাআলা যা দিয়েছে এটাই আলহামদুলিল্লাহ। তো দেখতে পাচ্ছেন এখন এটা কেটে ফেলছি, এখন এটা উপরে টেনে উঠাবো। এটা হচ্ছে হাইব্রিড জাতের যে কাঁচকলাগুলো থাকে, এগুলো জাত, এগুলা হাইব্রিড জাতেরগুলো একটু লম্বা এবং মোটা হয়, কিন্তু জানি না এটা এরকম মোটা হলো না। হ্যাঁ, কিন্তু লম্বা হয়েছে, বাট মোটা হয় নাই। তো আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত কলাটা উঠালাম। দেখতে পাচ্ছেন কলার সাইজ তেমন একটা গ্রো করে নাই, কিন্তু বাট অনেক লম্বা হয়েছে। তো ধন্যবাদ সবাইকে।